হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা হাট কবিতা, যেটা লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সেই কবিতাটা কিন্তু আমরা আগে একটা ভিডিওতে পড়েছিলাম এবং তার হাতে কলমের বেশ কিছুটা অংশ আলোচনা করে ফেলেছিলাম। আজকে আমরা সেই আলোচনা অংশের পরের অংশ থেকে আলোচনা করব, অর্থাৎ তোমরা দেখো আমরা হাতে কলমে 4 দাগ থেকে আলোচনা করব। 3 দাগ অবধি আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। যারা যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো আজকে আমরা 4 দাগ থেকে আলোচনা করব। তার সবার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো 4 দাগে কি বলছে, যে নিচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখো। এই যে শব্দগুলো দিয়েছে, এগুলোকে গদ্য রূপে লিখলে কেমন লাগবে। তো চলো দেখে নিই এই শব্দগুলোকে কিভাবে আমরা গদ্যে ব্যবহার করব। তো 4 দাগে প্রথম শব্দটা ছিল হচ্ছে সহিয়া। সহিয়া এটা যদি গদ্য রূপ লিখি হবে হচ্ছে সহ্য করা। তারপরে আছে সেথা। সেথা হবে সেখানে। তারপরে আছে সহি। সহি মানে কি না, সহ্য করি। তারপরে বলেছে যে সবে। সবে মানে সকলে। তবে মানে তাহলে। মুদিল মানে হচ্ছে বন্ধ করলো। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম 5 দাগে। 5 দাগে বলছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 5 বলছে কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। তো চলো উত্তরগুলো দেখি। দেখো 5 বলছে কতগুলো গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। উত্তর হবে 10-12টা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে। নেক্সট কোশ্চেন বলছে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। উত্তর হবে হাটে কেনাবেচা শেষ করে সন্ধ্যার আগে সকলে বাড়ি ফিরে যায় বলে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকে না। নেক্সট কোশ্চেন বলছে কার ডাকে রাত্রি নেমে আসে। উত্তর হবে হাটের মাঝে রাত্রি নামে শ্রেণীহারা একক কাকের ডাকে। নেক্সট কোশ্চেন বলছে ওপারের লোক কেন এপারেতে আসে। উত্তর হবে ওপারের লোক পণ্য সামগ্রীর পসরা নিয়ে এপারের হাটে বিক্রি করতে আসে। নেক্সট কোশ্চেন হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, কোনো হিসাব নেই কেন। উত্তর হবে হাটে অসংখ্য লোক যাওয়া আসা করে বলে তাদের হিসাব রাখা সম্ভব নয়। এবার আমরা চলে আসবো 6 দাগে। বলেছে কবিতায় বর্ণিত হাটের চেহারাটা কেমন লেখো। কি বলেছে, হাট বসার আগে কেমন চেহারা হয়, হাট চলাকালীন কেমন হয়, হাট ভাঙার পরে কেমন হয়, সেটা আমাদেরকে লিখতে হবে। তো দেখো উত্তরটা কিভাবে আমরা লিখব। ফার্স্টে কি বলেছিল না, হাট বসার আগে। হাট বসার আগে আমরা কি লিখব, দূরে 10-12টি গ্রামের মাঝখানে একটি হাট বসে। হাটে বিক্রেতারা দোচালা দোকান ঘরে পসরা সাজিয়ে বসে। সকালে হাট বসার আগে সেখানে কেউ ঝাড় দেয় না, কারণ হাট বসার আগে অর্থাৎ ভোরবেলায় হাটে লোক থাকে না। এবার পয়েন্ট হচ্ছে হাট চলাকালীন। কি লিখবো, দেখো হাট চলাকালীন হাট সকালবেলায় বসে। হাটের খোলা জায়গায় অসংখ্য ক্রেতা বিক্রেতা ক্রমে ক্রমে জড়ো হতে থাকে। একটু বেলা হলেই লোকজনের চিৎকার শোনা যায়। ক্রেতাদের মাল পরীক্ষা করে নেওয়া, দাম নিয়ে দর কষাকষি, বিক্রেতার পসরাকে ঘিরে ক্রেতাদের ভিড় ও কথাবার্তায় হাটের পরিবেশ হয়ে ওঠে কোলাহল মুখর। এবার বলছে হাট ভাঙার পর কেমন হয়। উত্তর হবে সন্ধ্যা হলেই সকলের বাড়ি ফেরার তাড়া থাকে। বিক্রেতারা সন্ধ্যার আগেই তাদের না বেচা ফল সবজি ইত্যাদি কম দামে বেচে দিতে ব্যস্ত হয়ে ওঠে। সারাদিনের বেচা কেনায় ক্রেতা বিক্রেতাদের লাভ লোকসানের চিত্রটিও হাসি কান্নার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এ সব কিছুর পর হাট ডুবে থাকে একাকী ঘন অন্ধকারে। এবার চলে আসছি আমরা 7 নম্বরে। 7 নম্বরে বলছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 7 কি বলছে হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কবিতায় কিভাবে ফুটে উঠেছে। চলো উত্তরগুলো আমরা দেখে নিই। তাহলে হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামের ছবি কবিতায় কিভাবে ফুটে উঠেছে। উত্তর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামের একটি সুন্দর ছবি তুলে ধরেছেন। দূরে দূরে আলাদা আলাদা থাকা 10-12খানি গ্রামের মাঝে একটি হাট রয়েছে। হাটের পাশে বয়ে চলেছে একটি নদী। এই নদীর মাধ্যমে খেয়া পারাপার করে মানুষজন হাটে কেনাবেচা করতে আসে। সারাদিন কেনাবেচার পর সন্ধেবেলা যে যার বাড়ি ফিরে যায়।
পূবের মাঠ থেকে দিনের আলো বকের পাখায় ভর করে লুকিয়ে পড়ে, আর অন্যদিক থেকে সাথীহারা ক্লান্ত একা কাকের পাখায় ভর করে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা সেই গ্রামগুলোতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। নেক্সট কোশ্চেন বলছে প্রকৃতির ছবি। সন্ধেবেলা সেই গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। নেক্সট কোশ্চেন বলেছে প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে আলোচনা করো। উত্তর হবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় প্রকৃতির ছবি অসীম মমতায় তুলে ধরেছেন। 10-12টা গ্রামের মাঝখানে একটি হাটে চলে ক্রেতা বিক্রেতাদের ভিড়। হাটের পাশ দিয়ে বয়ে চলা একটি নদীর দুপারের মধ্যে খেয়া পারাপার করে চলে। সন্ধ্যার আগে হাট শেষ করে সকলে বাড়ি ফিরে যায়। সন্ধ্যার আগে পূব আকাশের সবটুকু আলো নিয়ে উড়ে যায় বকের শাড়ি। নির্জন হাটের অন্ধকার দোকানগুলো যেন নির্জন অন্ধকারে চোখ বন্ধ করে নেয় নীরবে। একটি দলছুট ক্লান্ত কাকের পাখায় ভর দিয়ে রাত্রি নামে হাঁটে। রাত হলে নদীর বাতাস যেন নদীর তীরে দাঁড়িয়ে থাকা পাকুড় গাছের শাখার প্রশ্বাস ফেলে। নেক্সট কোশ্চেন বলেছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় আমরা দেখেছি যে হাটের সকাল থেকে বিকেল অবধি লোকজন যাতায়াত করে, কেনাবেচা করে, তাদের মধ্যে আলাপচারিতা কুশল বিনিময় হতেই থাকে। মানুষের সব প্রয়োজন যেন এই হাটেই, অথচ এই হাটে ভোরবেলা কেউ ঝাড় দেয় না, আবার সন্ধ্যাবেলা কেউ প্রদীপও জ্বালায় না। যে হাট মানুষের জীবন জীবিকার জন্য নিজেকে উৎসর্গ করলো, প্রয়োজন শেষে সেই হাটকে অবহেলা করে একা অন্ধকারে রেখে সবাই বাড়ি চলে যায়। তাই মানুষের এই অকৃতজ্ঞ আচরণ হাটের দোচালার জীর্ণ বাসে যেন বিদ্রুপ বাতাসের হাসি নিয়ে বাঁশি বাজাতে থাকে। নেক্সট কোশ্চেন বলছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল খেলা একই, কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তাহলে 3টে ভাগে প্রশ্নটা করেছে। প্রথম ভাগ বলছে কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন। উত্তর লিখব কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতার শেষ স্তবকে হাট ভেঙে যাওয়ার দৃশ্য বর্ণনা করতে গিয়ে এই পংক্তিটির উল্লেখ করেছেন। প্রতি হাটবারে সকাল থেকেই হাট বসে। অগণিত ক্রেতা বিক্রেতা হাট বসা থেকে ভাঙা পর্যন্ত আসা যাওয়া করে। প্রতিনিয়ত কেনাবেচা, লাভ লোকসান, দুঃখ আনন্দ সব কিছুই চলে এই হাটে। হাটে এই দৃশ্য চলে চিরদিনই। কবি এই চিরন্তন সত্যটিকেই খেলার মতো সাধারণ ও নিয়মিত বলে মনে করেছেন। তারপরের ভাগটা ছিল এখানে কোন খেলার কথা বলা হয়েছে। আসলে হাটকে কবি মানুষের পৃথিবীতে আসা যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। আমরা পৃথিবীর এই হাটেরই ক্রেতা বিক্রেতা। এখানে চলে দর কষাকষি, লাভ লোকসান আর সাফল্যের ব্যর্থতার টানাপোড়েন। পৃথিবীর হাটে এইভাবে যাওয়া আসাটি একটি খেলা ছাড়া আর কিছুই নয়। এবার প্যারা চেঞ্জ করে পরের প্রশ্নের উত্তর লিখব। চিরকাল শব্দটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গ্রামের হাটে অথবা পৃথিবীর নাট্যমঞ্চে আসা যাওয়া ইত্যাদি বিষয়গুলো সৃষ্টি থেকেই একইভাবে ঘটে চলেছে এবং ভবিষ্যতেও একইভাবে চলতে থাকবে। তাই এটি চিরকালীন সত্য হয়ে উঠেছে। দেখো 7.5 যে কোশ্চেনটা রয়েছে এবং 7.6 যে কোশ্চেনটা রয়েছে সেগুলো তোমরা নিজেরা করবে। 7.7 যে কোশ্চেন আনসারটা রয়েছে কোশ্চেনটা সেটার উত্তর আমি করিয়ে দিচ্ছি। কোশ্চেনটা বলেছে এখন হাট ও বাজারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাও, এ বিষয়ে তোমার মতামত জানিয়ে 5টি বাক্য লেখো। তো দেখো এ বিষয়ে আমরা কি লিখতে পারি, বর্তমান হাট ও বাজারের মধ্যে খুব বেশি তফাৎ দেখা যায় না। গ্রাম ও শহর দুই পৃথক জায়গায় হাট ও বাজার বসে বলে কিছু তফাৎ দেখা যায়। 1 নম্বর হচ্ছে হাট গ্রামের একটি নির্দিষ্ট জায়গায় বসে আর শহরে বাজার বসতে দেখা যায়। গ্রাম ও শহর দুই পৃথক জায়গায় হাট ও বাজার বসে বলে কিছু তফাৎ দেখা যায়। এক হচ্ছে হাট সপ্তাহে 1 বা 2 দিন বসে আর বাজার প্রতিদিনই বসতে দেখা যায়। 3 নম্বর হচ্ছে হাটের দোচালাগুলো বেশিরভাগই কাঁচা কিন্তু বাজারের দোকানগুলো বেশিরভাগ পাকা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাট সাধারণত বিকেলের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু বাজার অনেক রাত্রি পর্যন্ত চলতে দেখা যায়। 5 নম্বর হাটে কাছাকাছি গ্রামের মানুষদের ভিড় চোখে পড়ে কিন্তু বাজারে কাছাকাছি মানুষজন ছাড়াও দূরের অনেক মানুষও জিনিসপত্র কেনাবেচার জন্য আসেন।
তাহলে এই ভিডিওতে আমরা কিন্তু হাট কবিতার পুরো অংশটাই শেষ করে ফেললাম। আগের ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে অবশ্যই দেখে নিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।